মাত্র 4 পিস মুরগির মাংস দিয়ে এত মজার একটি রেসিপি বিশ্বাসই করতে পারবেন না। এত মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো শুরু করা যাক আজকে চিকেন রেসিপি। তো এরকম থান মাংস হলে মুরগির রানের পিস থেকে 4 পিস, 2 পিস আর হচ্ছে থান মাংসে 2 পিস, 4 পিস নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো এটার মধ্যে প্রথমত লবণ, তারপরে হচ্ছে আদা আর রসুনের পেস্ট, এরপরে হচ্ছে কিছু বাসায় থাকা গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিলানো আর কি, এগুলো একসাথে দিয়ে দিলাম। তো বন্ধুরা বেশি মশলা এখন একদম দেওয়ার প্রয়োজন হবে না, কারণ প্রথম অবস্থায় আমি কোটিং করার জন্য জাস্ট নর্মালভাবে ভাজার জন্য এটাকে দিয়েছি মশলা। এর পরবর্তীতে আরও অনেক কিছু অ্যাড করতে হবে। বাসায় থাকা মশলা দিয়ে আমি আজকে রেসিপিটি শেয়ার করছি বন্ধুরা। তারপর আপনার কোনো ঝামেলা হবে না এই রেসিপিটি করতে। বাসায় থাকা যে কোনো মশলা এটার সাথে অ্যাড করতে পারবেন। তো প্রথমত আমি এটাকে একটু ভেজে নিব, হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেব, একদম মচমচে করে ভাজার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এখন আমি পরবর্তী কাজে চলে যাব। পরবর্তীতে আমাকে আরেকটা মিশ্রণ বানাতে হবে। মিশ্রণ বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে নিলাম। 1 কাপ পরিমাণ ময়দা নিলাম, আর সাথে এখানে আমি কিছু মশলা নিব। ওই যে একটু আগে যে মশলাটা নিয়েছিলাম ওটা আসলে কেনা মশলা, আপনি বাসায় বানিয়ে নিতে পারেন। সমস্ত ধরনের মশলা মিশিয়ে, হলুদ, মরিচ গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া মিশিয়ে এই মশলাটা বানানো হয়। তারপরে লবণ আর সাথে একটু বেসন অ্যাড করে দিয়েছি। আমার এই বেসনের সাথে চালের গুঁড়াও অ্যাড করা ছিল বন্ধুরা। খেয়াল রাখতে হবে আমি যা যা উপকরণ দিচ্ছি তার সবই আপনাদের ঘরে আছে। এখন আমি বেকিং সোডা দিলাম, বেকিং সোডা, বেকিং পাউডার না। এখানে বেকিং সোডার পরিমাণটা 1 চামচ, এর বেশি নয়। আর মরিচ গুঁড়া দিলাম, লাল মরিচ, যেটা আমরা খাই সব সময় তরকারি রান্নার সাথে ব্যবহার করে থাকি বন্ধুরা, সেটাই দিলাম। আর কিছুই দেব না, জাস্ট এই মশলাগুলো মিলিয়ে নিব। এটাই হবে আমার ফাইনাল মশলা। তো এই যে মুরগির মাংসটা উঠিয়ে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি ভাজা যাবে না, অতিরিক্ত ভাজলে ভালো লাগবে না খেতে। তো বন্ধুরা আমি যেই মশলা বা যেই কোটিং করার জন্য যেই উপকরণটা অ্যাড করেছিলাম সেটার সাথে আমি এই যে মুরগির ভাজার যে পিসগুলো এগুলো অ্যাড করে আবার একটু পানিতে ধুয়ে নিলাম। জাস্ট একটু ভিজিয়ে নিলাম, ধুয়ে নেওয়া ভুল কথা, এটা একটু ভিজিয়ে আবার একটু পানিতে দিয়ে আবার একটু কোটিং করে নিচ্ছি। তো এভাবে যে কতবার করেছি সেটা আপনাদের সাথে এভাবে মানে শেয়ার করা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার ঠিক মনে নেই। এভাবে 7 থেকে 8 বার কোটিং করেছি, একবার পানি, একবার ময়দা, আবার পানি, আবার ময়দা। তো এইভাবে কোটিং করে করে আমি 4টা পিসকেই কিন্তু রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজ একটা রেসিপি বন্ধুরা। এটা আপনারা যে কোনো সময় বানিয়ে বাসায় খেতে পারবেন। এছাড়াও বাসায় আপনার গেস্ট আসলে আপনি কিন্তু তাদের সামনে দিলে এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে, আর তারা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর অনেক বেশি খুশি হবে। তো 3 পিস অলরেডি কিন্তু আমি কোটিং করেছি, আর প্রত্যেকটা পিসই এভাবে কোটিং করতে হবে। সবসময় মুরগির মাংসের রানের পিসগুলো দিয়ে এই ধরনের রেসিপি করে সবাই। তো আমি কিন্তু মুরগির মাংসের থান মাংস দিয়েও এই পিসগুলো বা এই রেসিপিটা করে থাকি। খেতে বেশ ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে আর বড়দেরও খেতে ভালো লাগে। তো আমার 4 পিসই কোটিং করা হয়ে গেল। আমি কিন্তু ডুবো তেলে ভেজে নেব। একদম ছোট একটি কড়াই নিয়েছি, আগের যে তেলটা ছিল ওটা ঢেলেছি, সাথে আরেকটু তেল অ্যাড করেছি। সব সময় খেয়াল রাখতে হবে ডুবো তেলে ভাজাভাজির কাজগুলো সবসময় ছোট কড়াইতে করবেন, এতে তেল নষ্ট হবে না। আর আপনি একটা একটা করে ভাজলে সবচেয়ে ভালো, এতে উপকার হবে আপনার, কারণ পুড়ে যাবে না বা একটা উঠাতে ঝামেলা হয় না, আর হচ্ছে ভাজাটাও সুন্দর ভাজা যায়। লালচে করে ভেজে নিব।
আর বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন নতুন ভিজিট করছেন, জানি না আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার পরবর্তী রেসিপি এরকম দিলে আপনার কাছে চলে আসবে। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চিকেন এভাবে ফ্রাই করে নিয়েছি, মুচমুচে ফ্রাই। আর এখন সবাই মিলে খাবো খুব মজা করে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য। বন্ধুরা আরেকটি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি আপনার বেশি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার সুন্দর মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শেয়ার করছি। আসসালামু আলাইকুম। এখানেই শেষ করছি বন্ধুরা, বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।